আসসালামু আলাইকুম। ইজি নিউজ বিডি চ্যানেলের বিশেষ আয়োজন চাকরির প্রস্তুতিতে আপনাকে স্বাগতম। আজকের চাকরির প্রস্তুতির এই পর্বে থাকছে মুক্তিযুদ্ধ বিষয়ক সকল প্রশ্ন মনে রাখার সহজ টেকনিক। সাধারণত প্রতিটি চাকরি পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন হয়ে থাকে, সেগুলো মনে রাখার সহজ উপায় নিয়ে আজকের এই এপিসোড থাকছে। তো ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলের নতুন হলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুক্তিযুদ্ধের বিষয়ে 1971 সালে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টর ভাগ করা হয়েছিল। এই 11টি সেক্টরের সূত্রাকারে মনে রাখার সব টেকনিক আজকের পর্বে থাকছে। 1 নং সেক্টর ও সেক্টর কমান্ডার। এখানে মনে রাখার সহজ টেকনিকের মধ্যে সূত্রটি হচ্ছে ফরিদ ভৈরব নদী থেকে 2টি কুমির ধরে আকিকে দেখে ঢাক পিটে নোয়াখালী নিয়ে গেল। অর্থাৎ এখানে ফরিদ থেকে ফরিদপুর, ভৈরব 2টি কুমির থেকে কুমিল্লা, আখি, আখাউড়া, ঢাকা, নোয়াখালী। মুক্তিযুদ্ধের সময় এই কয়েকটি জেলা 2 নং সেক্টরের অধীনে ছিল। এছাড়াও ফেনী শহরের 1 নম্বর টার্মিনালে রফিক সড়কে জিয়াউর রহমানকে বাস রাখা আছে। এখানে ফেনী, 1 বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো 1 নং সেক্টরের অধীনে ছিল। সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান ও রফিক। পরবর্তী সূত্রটি শফিউল্লাহ ও নুরুজ্জামান 3 নম্বর স্টেডিয়ামে হকি খেলছে। শফিউল্লাহ ও নুরুজ্জামান 3 নম্বর স্টেডিয়ামে হকি খেলছে। হ থেকে হবিগঞ্জ, কি থেকে কিশোরগঞ্জ। এই জেলাগুলো 3 নং সেক্টরের অধীনে ছিল এবং কমান্ডার ছিলেন মেজর শফিউল্লাহ ও মেজর নুরুজ্জামান। পরবর্তী সূত্রটি দত্তের চ্যালেঞ্জ সিলেটের 4 নং ও এলাকার শায়েস্তাগঞ্জ পর্যন্ত চলে গেছে। মুক্তিযুদ্ধের সময় সিলেট, শায়েস্তাগঞ্জ 4 নং সেক্টরের অধীনে ছিল এবং কমান্ডার ছিলেন সিআর দত্ত। পরবর্তী সূত্রটি শওকত আলী এখন সময় কত? 5টা। অর্থাৎ শওকত আলী এখন সময় কত? সময় থেকে শুরু থেকে সুনামগঞ্জ, ময় থেকে ময়মনসিংহ। মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো 5 নং সেক্টরের অধীনে ছিলেন এবং কমান্ডার ছিলেন শওকত আলী। পরবর্তী সূত্রটি বাসার 6 ঘন্টায় রংপুর গিয়ে ঠাকুরকে প্রমাণ করল। এখানে রংপুর, ঠাকুর থেকে ঠাকুরগাঁও বোঝানো হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো 6 নং সেক্টরের অধীনে ছিলেন এবং সেক্টর কমান্ডার ছিলেন বাসার। পরবর্তী সূত্রটি নুরুজ্জামান 7 বউকে নিয়ে দিবপাড়া বাস করে। দি থেকে দিনাজপুর, ব থেকে বগুড়া, পা থেকে পাবনা এবং রা থেকে রাজশাহী। মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো 7 নং সেক্টরের অধীনে ছিলেন এবং সেক্টর কমান্ডার ছিলেন কাজী নুরুজ্জামান। এছাড়া মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সেক্টর 8 নং সেক্টরের অধীনে ছিলেন। এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। জলিল নয়, মঞ্জুর দৌলতপুর নদীতে খুব বড় একটি সাপ দেখেছে। ব্যাখ্যা খুলনা, বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী। মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো 9 নং সেক্টরের অধীনে ছিলেন। কমান্ডার ছিলেন আব্দুল জলিল ও এম এ মঞ্জুর। আব্দুল জলিল এবং এম এ মঞ্জুর। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় 9 সেক্টর ছিল, 10 নং সেক্টরটি ছিল 9 সেক্টরের অধীনে এবং মুক্তিযুদ্ধের সময় 11 নং সেক্টরের অধীনে ছিল টাঙ্গাইল জেলা। মুক্তিযুদ্ধের সময় 11 নং সেক্টরের অধীনে ছিল টাঙ্গাইল জেলা। আমি আবারও বলছি, 1 নং থেকে 11 নং সেক্টর মনে রাখার সূত্রগুলো। প্রথম সূত্র ফরিদ ভৈরব থেকে 2টি কুমির ধরে আকিকে দেখে ঢাক পিটে নোয়াখালী নিয়ে গেল। এগুলো 2 নং সেক্টরে ছিল। এছাড়া ফেনী শহরে 1 নং টার্মিনালে রফিক সড়কে জিয়াউর রহমানের বাস রাখা হয়েছিল। এখানে এটি 1 নং সেক্টর মনে রাখার উপায়। পরবর্তী শফিউল্লাহ নুরুজ্জামান 3 নম্বর স্টেডিয়াম হকি খেলছেন। এটি 3 নং সেক্টর মনে রাখার সহজ উপায়। এছাড়াও সূত্র দত্তের চ্যালেঞ্জ সিলেটের 4 নং এলাকা শায়েস্তাগঞ্জ পর্যন্ত চলে গেছে। এটি 4 নং সেক্টরে মনে রাখার কৌশল এবং
পরবর্তী শওকত আলী এখন সময় কত? 5টা। এটি 5 নং সেক্টর। বাসা 6 ঘন্টা রংপুর গিয়ে ঠাকুরকে প্রণাম করলো। এটি হচ্ছে 6 নং সেক্টর। 7 নং সেক্টর মনে রাখার উপর হচ্ছে নুরুজ্জামান 7 বউকে নিয়ে দিবপাড়া বাস করে। এবং 8 নং সেক্টর মুজিবনগর ছিল 8 নং সেক্টরে। 9 নং সেক্টরের অধীনে সূত্রটি হচ্ছে জলিল মঞ্জুর দৌলতপুর নদীতে খুব বড় একটি সাপ দেখেছে। এটি 9 নং সেক্টর মনে রাখার কৌশল। এবং 10 নং সেক্টর ছিল নৌ কমান্ডার, অর্থাৎ নৌ সেক্টরের অধীনে ছিল 10 নং সেক্টর এবং 11 নং সেক্টরের অধীনে ছিল টাঙ্গাইল জেলা। এছাড়াও যে সকল দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করেছিল এটি মনে রাখার সূত্র হচ্ছে বেফি ভাই মা ও বাবা পোলায়ে একটি কানা গরু পোষে। এখানে বে থেকে ভেনিজুয়েলা, ফি থেকে ফিজি, বা থেকে ভারত, ই থেকে ইরাক, মা থেকে মালয়েশিয়া, বাবা থেকে বার্বাডোস, পোলায়ে পোল্যান্ড, কানা থেকে কানাডা, ও থেকে পোল্যান্ড, সে থেকে সেনেগাল। এছাড়া বাংলাদেশকে স্বীকৃতি থেকে প্রথম দক্ষিণ আমেরিকান দেশ ভেনিজুয়েলা এবং বাংলাদেশকে স্বীকৃতিকারী প্রথম অস্ট্রেলিয়ান দেশ ফিজি। এছাড়া বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভারত, বাংলাদেশের স্বীকৃতিদারী প্রথম আরব দেশ ইরাক, প্রথম অনারব মুসলিম দেশ মালয়েশিয়া, প্রথম উত্তর আমেরিকার দেশ বার্বাডোস, প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড, প্রথম আমেরিকান দেশ কানাডা, প্রথম ইউরোপ দেশ পোল্যান্ড এবং সর্বশেষ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।